صل على مولانا محمد سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وعلى آله। জয় হোক সম্মানিত হাজিরে ইকরাম, মুসল্লি ইকরাম, আজকের এই পবিত্র জুমাবার দিন, গরিবের হজের দিন, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দিয়ে দুনিয়াবি মায়া মহব্বত ভালোবাসা সব পেছনে ফেলে দিয়ে আজকে আমরা যারা মসজিদমুখী হতে পেরেছি সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে উজাড় করতে সমকণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই অবগত আছি জামাদিউল সানি, এটা জামাদিউল সানি মাস। যাই হোক, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে ইসলামের কথা শোনার জন্য আল্লাহ তাআলার ঘরে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা খুশি। ইনশাআল্লাহ আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এবং হাদিস শরীফ থেকে কিছু কথা শুনবো এবং মানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সম্মুখে আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আল্লাহ তাআলার পরে কার স্থান বলেন তো? নবীদের স্থান। নবীদের এবং আর আমাদের মধ্যে অনেকগুলি পার্থক্য আছে না নাই? সাধারণত নবীদেরকে তিনটা গুণ স্পেশালি আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষকে দেওয়া হয়নি। তিনটা স্পেশালি হচ্ছে কি, একটা হলো যে নবী রাসূলদের প্রতি কি আসতো? ওহী আসতো আল্লাহর পক্ষ থেকে। জিবরাইল আলাইহিস সালাতু সালাম সকল নবীদের কাছে বার্তা পৌঁছিয়ে দিতেন নবীদের কাছে। আর নবীরা মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, আখিরাতের পথ প্রদর্শক হিসাবে আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে মানার জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য সকল নবীরা উম্মতদেরকে দাওয়াত দিয়েছিলেন। দিয়েছেন না দেন নাই? আচ্ছা, তাহলে ওহী আসতো নবীদের উপর, আমাদের উপর আসেনি, একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে সকল নবীরা নিষ্পাপ, পবিত্র উম্মাহ সকল নবীরা কি নিষ্পাপ। আমরা পাপে সীমা নাই। কথা বুঝতে পেরেছেন? সকালে যদি ইবাদত করি, রাত্রে আমরা আবার হয়ে যাই বেঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মুসলমানদের মধ্যে সকালে তার ইমাম থাকবে, বিকালে সে কাফের হয়ে ফিরবে, বিকালে সে ইমাম থাকবে, আবার রাতে আবার কাফের হয়ে যাবে। এই ঘোষণাটি কার? আমার আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তা এমনটা কিছু এখন হয়, আমরা মসজিদে থাকলে মন থাকে এক, মসজিদ থেকে বাইরে হইলে মন যায় আরেক দিকে, ঠিক কিনা? কারে মাইরা কারে খাবে। প্রকৃত মুমিন আপনি হতে পারবেন না তিনটা যতক্ষণ পর্যন্ত না কাজ করেন। একটা হলো আপনাকে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। সকল পাপের মূল হলো মিথ্যা কথা। আল কিযবু ইহুলি আসদকু ইউনজি, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। তাহলে সকল মিথ্যা ছেড়ে দিতে হবে। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে যে আপনাকে হালাল খেতে হবে, হালাল খেতে হবে। তাহলে কয়টা বললাম? মুমিন হতে গেলে কয়টা দরকার? বেশি লাগে। মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। আপনি যদি মিথ্যা কথা ছেড়ে দেই, তাহলে আমার দ্বারা গুনাহ কাজ হবে নাকি? আমি তো সত্যবাদী। সকল পাপ যত হয় সব মিথ্যার কারণে হয়, ঠিক কিনা? আপনাকে যদি বলা হয়, ভাই আপনি নামাজ পড়ছেন কিনা, ফজরের নামাজ না পড়ে যদি বলেন পড়ছি, তাহলে গুনাহ আছে না নাই? না পড়লে আপনাকে পরামর্শ দেবে, ভাই আপনি ফজর নামাজ পড়েন নাই কেন? আপনি যদি আজকে মারা যান
আপনাকে যদি মাফ না করে তাহলে আপনি তো জাহান্নামে হয়ে যাবেন। এই কথা বলার সুযোগটা থাকছে কি কথা বলার কারণে, সত্যি বলার কারণে। অনেক সত্য কথা বলতে হবে। আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে 2 নম্বরে। 3 নম্বরে আপনি হালাল খেতে হবে। হালালের মধ্যে অনেক কিছু লুকায়িত আছে না নাই? হালাল খেতে হলে আপনাকে ঘুষ ছেড়ে দিতে হবে। এখন ঘুষ খায় কি খায় না মানুষের। হালাল খেতে হলে আপনার পরের হক নষ্ট করা বাদ দিতে হবে। এখন পরের হক নষ্ট করে কি করে না। হালাল খেতে হলে আপনাকে সুদ ছেড়ে দিতে হবে। এখন সুদে টাকা লাগায় কি লাগায় না। কথা বুঝতে পারতেছেন তো? তাহলে এগুলি হালালের ভিতরে আছে না নাই? হালালের ভিতরে তো অন্যায় কাজ করা যাবে না। হালালের ভিতরে হারাম খাওয়া যাবে না। হালালের ভিতরে সুদ খাওয়া যাবে না। হালালের ভিতরে আছে কি ঘুষ খাওয়া যাবে না। হালালের ভিতরে আছে কি অপরের ধন সম্পদ লুটতরাজ করে খাওয়া যাবে না। তাহলে সব কিছু পাইতেছি কি পাই না? তাহলে এগুলি মুমিন হওয়ার লক্ষণ, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ, কি বলতেছিলাম, আমার আপনার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের মধ্যে উম্মতের মধ্যে 3টা পার্থক্য দিয়েছে। 1 নম্বরে ওহী, 2 নম্বরে তারা হলো নিষ্পাপ। কয়টা গেল? কারণ 2টা। আরেকটা হলো মুজিজা। ওই মুজিজা যদি না দেয় তাহলে কোনো মানুষই নবী চিহ্নিত করতে পারত না। ওরে কাফের বেঈমানদের সম্মুখে সকল নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। মুজিজা দেওয়ার পরও ওই কাফের বেঈমানরা ঈমান আনে নাই। কথা বুঝতে পেরেছেন? নবীদেরকে কি বলছে? জাদুকর বলছে। সে জাদু জানে, সে গণক, সে কবিতা, ঠিক কিনা? সে কবি। বিভিন্ন ছন্দ আকারে নবী রাসূলদেরকে গালি দিত। আল্লাহ পাক কি মেহেরবান। আল্লাহ তাআলা আমাদের কাউকে চান না যে জাহান্নামে যায়। কারণ আমরা যাই একমাত্র আমাদের কর্মের কারণে। আল্লাহ তাআলার হাবিব বলেছে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত উম্মত পাঠাবে সমস্ত উম্মতের জন্য, বান্দার জন্য জান্নাত তৈরি করে রেখেছিলেন আগে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা যদি কর্মের কারণে ওই জান্নাতের ঘর দখল না করতে পারি, আল্লাহর কোনো দায়ী নাই। কি বলতেছিলাম বুঝতে পারতেছেন তো? কি বলতেছিলাম? মুজিজা হলো অলৌকিক ঘটনা। এই মুজিজা হলো অলৌকিক ঘটনা যেগুলা আল্লাহ তাআলা করতে পারতেন। এগুলা হলো মুজিজা। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখন বর্তমান যুগের মধ্যে যদি কোনো মানুষ যদি বলতো মরা মানুষ জিন্দা হয়ে যাও, তাহলে মানুষ তো তারে কি বললে? খোদাই মান লইলে, ঠিক কিনা? এখন কি এই চিহ্নটা রাখছে নাকি? আগে ছিল কি ছিল না? কোন নবীর সময় ছিল? ঈসা নবীর আমলে ছিল, আমার আপনার নবীর আমলও ছিল। এক কথায় শেষ। আমার আপনার নবীকে অন্যান্য নবীদেরকে যা মুজিজা দেওয়া হয়েছে, আর আমার আপনার নবীকে একলাই এত মুজিজা দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি সাধারণ অন্য নবীদের একটু মুজিজা বলবো, সবগুলো কোরআনের ঘটনা অর্থগুলি বলবো। ঈসা নবীর নাম শুনেছি কি শুনি নাই? ঈসা নবী অনেক বছর কবর থেকে একটা লাশ শুয়ে আছে। ঈসা নবীর উম্মতেরা বলল, তোমাকে খোদা মানবো একটা শর্ত। অনেক বছর আগে আমার বড় দাদার দাদা মারা গিয়েছে। আপনি যদি এটা জীবিত করে দেখাইতে পারেন তাহলে ঈমান আনবো। বলে ঠিক কিনা? তারপরে ওই আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে দেওয়ার পর ঈসা নবী বলছে কবর থেকে ওর জীবিত উঠে গেল। বলেন সুবহানাল্লাহ। দাউদ নবীর নাম শুনেছি কিনা? দাউদ নবীর নাম শুনেছি আমরা। দাউদ নবী লোহা যদি ধরতো ওই লোহা গলে যেত। আর আমরা সুলাইমান নবীর নাম শুনেছি কিনা? অন্যান্য নবীদের খালি একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। সুলাইমান জিনেদের ভাষা বুঝতে পারতো, জিনেদের সাথে কথা বলতো।
পাখিদের সাথে কথা বলতো। আমরা কি পাখিদের ভাষা বুঝি? জিনদের ভাষা বুঝি নাকি? এগুলা অন্যান্য নবীদেরকে দিয়েছে, এগুলি কোরআনের অর্থ। তাহলে ওইগুলো হইলো কি আশ্চর্যজনক ঘটনা। এখন আমাদেরকে যদি এমন আমাদের হাতে দেওয়া হয়, তুমি কবর থেকে ওঠো, আমরা যদি একটা কবর থেকে মানুষ জীবিত করে তুলি, তাহলে অনেক মানুষ তারে দেখার জন্য যাবে, অনেক মানুষ ইমান হারা হইয়া তারে খোদা মান্না শুরু করবে। ঠিক কিনা? কথা বুঝতে পারতেছে? এগুলো কি করা যাবে? এগুলো আল্লাহ তাআলার মুজিজা দিয়েছে অন্যান্য নবীদেরকে, আর আমার নবীদেরকে অনেক এর চেয়ে বেশি মুজিজা দেওয়া হয়েছে। আপনার নবী হিজরতের 5 বছর আগে মক্কার কাফেরা একত্রিত হলো। মক্কার কাফেরা যখন একত্রিত হলো, হওয়ার পর মক্কার কাফেররা বলল, তুমি যে নবী দাবি করো, একটা মুজিজা দেখাও, একটা আল্লাহ তাআলার অলৌকিক আশ্চর্যবোধক ঘটনা দেখাও, তাহলে আমরা ঈমান আনবো। মক্কার কাফেররা জড়তা হলো, আবু জাহেল এখানে জড়তা হলো। হওয়ার পরে তারা বলল, বিশ্ব নবীকে বলল, ও মুহাম্মদ, তুমি যে নবী দাবি করো, কিভাবে তোমাকে নবী মানবো? একটা নবীর তুমি চিহ্ন দেখাও, অলৌকিক ঘটনা দেখাও। আবু জাহেল তার বাতিজাকে বলতেছে, বাতিজা, তুমি 4টা দ্বিখণ্ডিত করতে পারবা কিনা? আল্লাহ তাআলা শুনে কি শুনে না? জিবরাইল মুহূর্তে সঙ্গে সঙ্গে এসে আয়াত নাযিল করে দেয়। কমারের 1 নম্বর আয়াত দেখি বাড়াইয়া বলতেছি নাকি? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, আকাশ দ্বিখণ্ডিত হয়ে যায়, 2 ভাগ হয়ে যায়। আবার হাত যখন একত্রিত করা হয়, একত্রিত করার পর আবার চাঁদগুলো একত্রিত হয়ে যায়। আর যদি আমরা সাধারণ মানুষে, যদি কোনো বুজুর্গে আমরা মরিদ হই কি হই না, বুজুর্গের কাছে কোনো বুজুর্গি যদি 4টারে দ্বিগুণিত করতে পারতো, তাহলে এখনের মানুষ তার লক আর ছাড়তো না। ঠিক কিনা? এই কাজ তো করতে তো পারে না, বাদশাহ দিতে পারে না, কোনো বুজুর্গি দিতে পারে নাকি? কোনো ফকির কি কোনো কিছু ধন সম্পদ দিতে পারে নাকি? এখন আমরা আমাদের মধ্যে মানুষ আছে না নাই? বিশ্বাস করি কি করি না? ফকিরকে বিশ্বাস করি, ন্যাংটা বাবাকে বিশ্বাস করি। ন্যাংটা বাবার সম্পূর্ণ উলঙ্গ অবস্থা, ওই গোসলের পানি নারীরা পর্যন্ত খায়, বাচ্চা ওই গোসলের নাউজুবিল্লাহ বলেন না কেন? কিছু দিতে পারে না। হ্যাঁ রে, খোদা মাইনা বয়ে থাকে, হ্যাঁ রে আল্লাহ বলি মাইনার বইয়া থাকে। কথা বলছেন নাই? লজ্জা হলো ইমানের ভূষণ। লজ্জা থাকতে হবে আপনার, লজ্জা না থাকলে ইমান থাকবে? ওই যে উলঙ্গ হয়ে আছে আল্লাহর ওলি, নাউজুবিল্লাহ বলেন না কেন? কাপড়ের সাইজ নাই, চেহারার সাইজ নাই, চুলের সাইজ নাই, আছে না নাই? তালা বাবা, তাবিজ বাবা আছে না নাই? জুতা বাবা আছে না নাই? সব কিছু বাবা আছে, সুল্লা বাবা আছে। এরা বিশ্বাস করে কি করে না? আমার আপনার মতো রক্ত মাংসের মানুষের তো এগুলাকে বিশ্বাস করা যাবে? যাই হোক, কি বলতেছিলাম, নবী, আমার আপনার নবীকে মুজিজা দেওয়া হয়েছে। প্রথম মুজিজা হলো আল কোরআন। কি বলেন তো? আল কোরআন। দ্বিতীয় মুজিজা হলো ওই চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। 3 নম্বর মুজিজাটা হলো মেরাজ। আমার আপনার নবী কি হয়েছে? মেরাজ হয়েছে। আল্লাহ তাআলা আরশ, কুরসি এবং লৌহ কলম, মামুর সব কিছু মেরাজের রাত্রিতে দেখিয়েছেন কি দেখান নাই? কথা বলেন না কেন? আমার আপনাকে দেখাইছে, অন্যান্য নবীদেরকেও এই কাজ করে নাই। আমরা শুনেছিলাম মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন, তবে যতবার কথা বলেছে তুর পাহাড়ে, ততবার কোনো সময় সরাসরি ওপেনলি দেখা দেয় নাই। সব হলো চাদরের মাধ্যমে, পর্দার মাধ্যমে কথা বলছেন। আর আমার আপনার নবীকে পর্দা নয়, স্বয়ং আল্লাহ তাআলা সামনাসামনি দিয়া ওই সূরা বাকারার শেষের 2টা আয়াত আল্লাহ তাআলা নিজে নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আয়াত যে নাযিল হয়েছিল আপনাদেরকে বলেছিলাম, উহির কারণগুলো বলছে কিনা। স্বপ্ন যুগে কোরআন নাযিল হয়েছে, ফেরেশতার মাধ্যমে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ তাআলা
স্বয়ং নিজে কোরআন বিশ্ব নবীর কাছে 23 বছর দিয়েছেন, কি দেন নাই বলেন তো? ইচ্ছা করলে আল্লাহ তাআলা 1 সেকেন্ডের মধ্যে সমস্ত কোরআন বিশ্ব নবীর উপর দিয়ে দিতে পারতেন, কিন্তু দেন নাই। সবগুলো ঘটনাক্রমে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানার জন্য, বোঝার জন্য, কি জন্য বলেন তো? মানার জন্য, বোঝার জন্য। তাহলে 1 নম্বর মুজিজা হলো কোরআন। বলেন তো কি? কোরআন আছে না চলে যাবে? কথা বলেন না কেন? কোরআন আছে, চলে মনে যাইব, আবার কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন আছে, আবার কিয়ামত পর্যন্ত থাকবে। আর মুজিজা যেগুলা নবীদেরকে দেওয়া হয়েছে, আমাদেরকে আর কাউকে দেওয়া হবে না, ঠিক না? তাই আমার বন্ধুগণ, মেরাজ হয়েছে, বিশ্ব নবীকে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এরপরে 4 নম্বর মুজিজা হলো আবু জাহেল কত রকমের পরীক্ষা করলেন, করার পর বললেন, বাতিজা শোনো, আমি ঈমান আনতে রাজি, আমি আমার হাতের মুঠে কি বাতিজা, তুমি যদি বলতে পারো বাতিজা রে আমি ঈমান আনবো। তখন বিশ্বনবী বলল, চাচা একটু শুনেন, আমি বলবো না নিজের মুখে, আমি নিজের মুখে বলবো না। কি আছে আপনার হাতে? যে জিনিসটা আছে সেটা যদি বলে দেয়। কথা বুঝতে পারছেন? কেমন কথা? আমি বলবো না, আমি না বলে ওইটা যদি বলে দেয়, আমি কি তাহলে কি করবা? বলতে আরো আশ্চর্যবোধক ঘটনা বাতিজা, এটা তো সম্ভব না, তুমি তো নিজেও বলতে পারতো না, আর এটা তো নিজে তো বলতে পারতো না, দূরের কথা, এটা তো আর কি, এটা তো নিজেই বলতে পারতো না। তখন বিশ্বনবী বলল, এগুলা মুজিজা বিশ্বনবীকে দেওয়া হয়েছে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলল, ও আল্লাহ, আমার চাচার হাতে কি আছে সেটার জবান খুলে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবান খুলে দিল। ওই পাথরের টুকরা বলল, আমি পাথরের টুকরা, আর আর আপনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। তখন আবু জাহেল হতভম্ব হয়ে গেলেন, বলেন এরা জাদু, নাউযুবিল্লাহ। যারে হেদায়েত দান করবে না, তারে যত কিছু দেখা সে হেদায়েত হবে না। চাঁদ দেখার পরও হচ্ছে হেদায়েত হয় নাই, বুঝছে নাকি? তার সঙ্গে যারা কুরাইশরা ছিল অনেকে ঈমান এনেছে, চাঁদ দেখার বাঙ্গার কারণে। কথা বুঝতে পেরেছেন? অনেকে ঈমান আনছে, আর আবু জাহেল কি করে নাই? আনে নাই। অনেক ঘটনা, পাথর কথা বলতো বিশ্বনবীর কথায়, শুধু তাই নয়, গাছপালাও কথা বলতো। কথা বুঝতে পারছেন? এক ইহুদি আয়সা বলতেছে, আপনি যে নবী দাবি করেন, একটা প্রমাণ দেখাইতে পারবেন? ওই যে একটা গাছটা দেখেন না, ওই গাছটায় আপনি কাছে আনতে পারবেন না। তখন সেম একই কথা বললো বিদুর্মীটাকে, বিদুর্মী থেকে বেদুইনকে একই কথা বললো, শোনো, তুমি যে বলো আমি নবী, আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছে, আর যদি ওই গাছটার কাছে আমি যাইতে হবে না, গাছটা যদি আমার কাছে এসে বলে দেয় আমি কি, তুমি কি করবা? বলেন সুবহানাল্লাহ। ওইটা তো আরো কিছু চমৎকার জিনিস হতে পারে। বিদুর্মী বলল, বলেন এখন আপনি গাছটা আনেন কাছে। আল্লাহ তাআলা হাবিব হাতের ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে মানুষের মতন সঙ্গে সঙ্গে এসে সালাম সম্বোধন করে বললেন, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কি বলেন? বলেন সুবহানাল্লাহ। এর বলল, ও আল্লাহর হাবিব, আমি ঈমান গ্রহণ করতে চাই। এখানে বোঝা হলো গাছে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ঈমান গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই বিদুর্মীও ঈমান গ্রহণ করেছে, তার কওয়াল নসিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কিভাবে ঈমান গ্রহণ করা হচ্ছে? গাছে কি করছে? এটা হলো গাছে কি করলো? ঈমান গ্রহণ করলো। আরেকটা গাছের কথা বলি, আরেকটা গাছ হলো নবী রাসূলকে সিজদা করতেন। কথা বুঝতে পেরেছেন? যখন শাম দেশে গেল, এক ইহুদি পাত্রী দেখতে পেল, ইহুদি পাত্রী ওই তাওরাতের বিশ্বাসী, সে তাওরাত পড়েছে। তাওরাতের মধ্যে আছে এমন একজন নবী শেষ যুগে আসবে, ওই নবী আসার পরে ওই নবীর মধ্যে নবুয়তি চিহ্ন দেখা যাবে। এরপরে গাছপালাও ওনাকে সিজদা করবে। বলে সুবহানাল্লাহ বিহামদিহি। ওই পাত্রী যখন শাম দেশে গেলেন আবু তালিবের নিয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পাত্রী তখন একই দেখলেন যে গাছপালা নিচে নিয়ে গেছে। গাছপালা কি ওই
হাবিবের আসার কারণে কি বললেন? নত স্বীকার করো, নত স্বীকার। সম্ভ্রান্ত দেখেন, কোনো আপনাদের যদি একটা অনুষ্ঠান হয়, যদি কেউ ওই প্রধান বক্তা আসে বা প্রধান অতিথি আসে, সবাই বিনয়ের সাথে বিনয় নত করে না, যে বিনয় নত হয় মাথা নত করে, ঠিক কি না? আসছেন প্রধান অতিথি সাহেব, তো ঠিক তেরকম কি তো গাছপালা নত স্বীকার করলো। ওই পাত্রী দেখতে পেলেন, ওই পাত্রীকে বললেন সামদেশে আপনি নিয়েন না, এটা নবী। কে বললো? পাত্রীটা বললো আবু তালিবকে। তখন আবু তালিব আবার সঙ্গে সঙ্গে নিয়ে আসি, বলেন সুবহানাল্লাহ। তাহলে গাছে কি করলো? শ্রদ্ধা করলো। একটা গাছ বেশি বেশি করে দোয়া করতেছে আল্লাহ তাআলার হাবিবের কাছে, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাকে গাছ বানাইয়া সৃষ্টি করেছেন, আমি বিশ্ব নবীকে দেখতে চাই, আমি বিশ্ব নবীর একবার খেদমত করতে চাই। বিশ্ব নবী একবার পরিশ্রম করে ক্লান্ত শরীর নিয়ে মরুভূমির প্রান্তে শুয়ে আছে। এমন সময় আল্লাহ তাআলা ওই যে গাছটা বলছে আমি রাসূলের খেদমত করতে চাই, আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা বলতেছে অমুক জায়গা আমার হাবিব শুয়ে আছে, যাও তুমি গিয়া ছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে ছায়া দিলে। বলেন সুবহানাল্লাহ। এগুলি মুজিজা। এরপরে আরো ঘটনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে এক গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসে আছে। আর এই দিক দিয়া এক বিধর্মী যাচ্ছিল। বিধর্মী মনে মনে চিন্তা করে, এই সুযোগ, বলেন তো কি সুযোগ? এই সুযোগ এখন একলা পাইছি বিশ্ব নবীরে, আমি তলোয়ার দিয়া তারে মেরে ফেলবো। তলোয়ার নিয়া কাছে যখন যায়, ওই বট গাছের ডালা ভেঙ্গে ওই কাফেরের মাথায় পড়ে কাফের গেল দুনিয়া থেকে বিদায় হইয়া। পরে রক্ষা করেছেন কে? আমি সাপোজ একটা কথা বলি, আপনাকে যদি আমি গুলি করতে চাই, পেছন দিয়ে যদি এর আগে আমাকে গুলি করে ফেলে, আমি কি আপনাকে পারবো? রক্ষা করেছেন কে? পেছন দিয়া। কথা বলেন না কে? আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আল্লাহ তাআলা যদি রক্ষা না করতেন, এতগুলো কাফেরের কাছ থেকে কি বিশ্বনবী বাঁচতে পারতো? কোনোদিন না। এটা আল্লাহ লীলা খেলা। ভূমিকম্প যে 80টা দেখেন না, আল্লাহ যে আছে, মনে করে অনেকে আল্লাহ নাই। ভূমিকম্প আসলে বুঝবেন, আপনার 14 গোষ্ঠী বাপ দাদা কবরতে উঠে আসলো, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ একটা কি দেয়ালা কি লাগাতে পারবেন না। কত মানুষের শক্তি দিয়েও আপনি দেয়াল মারতে পারবেন না। আর যে আল্লাহ তাআলা, এমন শক্তি আল্লাহ তাআলার, দেখুন 10 তলা 20 তলা 100 তলা পর্যন্ত 1 সেকেন্ডের ভিতরে ধূলিসাৎ করে দেয়। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তাবারাকাল্লাযী বিহাদিহিল মুলক, আমি এমন সত্তা, আমি মহিমান্বিত, আমার হাতে রয়েছে সমগ্র জাহানের কর্তৃত্ব, আর আমার মতন শক্তি এই পৃথিবীর জমিনে আর কারণ নেই। কি বলেছেন? আর আমি সর্ব বিষয়ের ক্ষমতা রাখি। বলেন সুবহানাল্লাহ। আর জেনে রাখো, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের কাছে জীবন মৃত্যু দিয়েছি পরীক্ষা করার জন্য, এবং আমলের দিক দিয়ে কি সর্বোত্তম হতে পারে। ওয়াহুয়াল আজিজুল গফুর, আর আমি পরাক্রমশালী। পরাক্রমশালী মানে কি? শক্তির অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, সেকেন্ডের মধ্যে দুনিয়া ধূলিসাৎ করে দিতে পারবে। পরাক্রমশালী এটাকে বলা হয়। আর আমি এমন লোক ক্ষমাশীল, আমি যদি মা বান্দা যদি পাহাড় পরিমাণ অপরাধ করে ফেলে, শিরিক বাদে, যদি সে অনুশোচনা করে, তওবা করে, তওবার নিয়তে 1 ফোঁটা রক্ত ছেড়ে দিল, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম তাকে আমি মাসুম বানাইয়া আমি তাকে কবরে নেব। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এরপরে বলেছেন আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আর আমি আল্লাহ 7 আসমান 7 জমিন স্তরে স্তরে সৃষ্টি করেছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আর এই সৃষ্টিগুলোর মধ্যে তুমি ভুল দেখতে পাবা না। ফারজিল বাসার, আবার তাকাও, তুমি হাল তারা মিন ফুতুর, তুমি ভুল ত্রুটি দেখতে পাও কিনা। তুমি বারবার তাকাও, ভুল ত্রুটি দেখতে পাবা না। এরপরে বলছে সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাশিয়া ওয়া হুয়া হাসির, আর তুমি দেখো, বারবার তাকিয়ে দেখবা, আল্লাহর কোনো ভুল ত্রুটি দেখতে পাবা না। বলেন সুবহানাল্লাহ। তুমি ক্লান্ত হয়ে যাবা। তুমি কি হয়ে যাবা?
ক্লান্ত হয়ে যাবে। সম্মানিত হাজির কেরাম, আমি কি বলতেছিলাম, গাছপালা নবীকে চিনলো আর আমরা মানুষ হয়ে চিনলাম না, পাথর নবীদেরকে চিনলো আমরা মানুষ হয়ে চিনলাম না, বনের জহরিন আমাদেরকে নবীদেরকে চিনলো আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না। এরকম হতভাগা আছে না নাই? কথা বলেন না কেন? গাছে সালাম করে বিশ্ব নবীকে, পাথর সালাম করে বিশ্ব নবীকে, উহুদ পাহাড় সালাম করে বিশ্ব নবীকে, আর আমরা মানুষ হয়ে নবীকে চিনি নাই। ঠিক কিনা? আমাদের মতন হতভাগা আছে? কথা বলেন না কেন? হতভাগা নাই। একদিন বনের হরিণ ইহুদির জমি খেয়েছিল, খাওয়ার পরে ইহুদিরা ওই হরিণকে বাঁধিয়ে রাখলো। বাঁধার পরে বিশ্বনবী হরিণের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। হরিণটা বিশ্বনবীকে চিনলেন, ওগো আল্লাহর হাবিব, আমার 2টা বাচ্চা আছে, ওই ইহুদি আমাকে 2 দিন ধরে বাধা দিয়ে রাখছে, আমার বাচ্চার জন্য মায়া হয়, আপনি আমাকে একটু ছেড়ে দেন, আমার বাচ্চাগুলো দুধ খাওয়াই আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। আল্লাহ নবীর মায়া হলো। আল্লাহ নবীর কি হলো? মায়া হলো। আল্লাহ তাআলা নবী এখান থেকে ওই হরিণটাকে ছেড়ে দিলেন। হরিণটাকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দিলেন বাচ্চাকে দুধ পান করানোর জন্য। বাচ্চাকে দুধ পান করানোর জন্য দুধ পান করাইয়া আবার কখন বিশ্ব নবীর কাছে আসবে সে চিন্তা হরিণ আছে, যাতে হরিণ চিন্তা করে আমার নবীকে যেন কিছু না বলতে পারে ওই বিধর্মী। বলেন সুবহানাল্লাহ। এদিক দিয়া বিধর্মী এসে বললো, হরিণ আসার আগে কি করলো? বিধর্মী এসে বলতেছে, হরিণটা বাদ রেখেছি, হরিণ কোথায়? আপনি কে? চিনে না, মানুষ হয়ে চিনে না। আহারে হতভাগা, আপনি কে? বলতেছে আমি ছেড়ে দিয়েছি, এটা আবার আসবে, তার সন্তান নিয়ে আসবে। আপনি কি পাগল হয়েছেন নিগুণ? এটা আর আইসে। কিছুক্ষণ কথা তর্ক বিতর্ক হওয়ার সঙ্গে সঙ্গে পেছন দিকে তাকাইয়া দেখে ওই হরিণের মা 2টা হরিণ বিশ্ব নবীর কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম আল্লাহর হাবিব। আর বিদুর্মী দেখে দা আশ্চর্য। আর এখানে কিছু বলন লাগে নাকি? বিশাল কাহিনী সংক্ষেপে বলি, ওই তার কপাল নসিব হয়েছে ঈমান গ্রহণ করা। বলেন সেই ইসলাম গ্রহণ করেছেন নবীর হাতে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এবার আরেকটা হচ্ছে যে নেকড়ে বাঘ, যারা নেকড়ে বাঘটা হলো যে বিভিন্ন পশু পাখি খায়, বেড়া খায়, দুম্বা খায়, ছাগল খায়, এগুলি। যখন এক রাখাল ভেড়ার পাল পালতেছিলেন। কি পালতেছিলেন? বেড়ার পাল যখন পালছিলেন, একটা পালের থেকে এতগুলো বেড়ার পাল থেকে একটা পাল ছিনিয়ে নিচ্ছিলেন খাওয়ার জন্য। নেকড়ে বাঘ খাওয়ার জন্য নিয়েছিলেন। তখন সেখানে রাখাল আছে, সেখান কি রাখাল কি দিবে? আপনি ছাগলগুলো খাইতে গিয়ে আপনি কাউকে দিবেন? নিতে দিবেন? সে কি করলো? ফাইট করলো, যুদ্ধ করলো। ওই রাখালের সাথে সে যুদ্ধ করলো। মানে রাখাল ওই কি সাথে? নেকড়ে বাঘের সাথে কি করলো? যুদ্ধ করলো। না নিতে পারবে না। তারপরে নিতে পারে নাই, ওই বেড়াটাকে নেকড়ে বাঘ নিতে পারে নাই ওই রাখালের কারণে। কথা বুঝতে পেরেছেন? না নেওয়াতে তখন ওই নেকড়ে বাঘ মানুষের মতো কথা বলার পরে বলতেছে, তুমি আমার রিজিক বন্ধ করে দিয়েছো, আমার তো এই রিজিক হয়, আমার খিদা, তুমি আমার রিজিকটা কেন বন্ধ করো? তখন রাখাল হতভাগা হয়ে গেল। আশ্চর্য, তুমি কথা বলতে পারো মানুষের মতো। এরপরে নেকড়ে বাঘ বলে, তুমি কি দেখলা? আশ্চর্য বোধকের এর চেয়ে আশ্চর্য বোধকের কাজ কারবার আরো একজন আছে। কে এটা? তোমাদের এলাকার নবী খুঁজে দেখো। বলেছে এরপরে নবী আইসা কি করলো? নবীকে চিনতে পারলো। এবার কি নবী এভাবে কথা বললো, নবীর কাজ কারবার সে রাখাল পাইলো, রাখাল ইমান আনলো। বলেছে কথা বুঝতে পেরেছেন? এবার আরেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের সংক্ষেপে বলে দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম হচ্ছেন। আবু হুরায়রা কয়েকদিন ধরে খাবার খায় না। উমর ফারুক এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবাই দুপুরে নামাজের শেষে কথাবার্তা বলতেছে। তো আবু হুরায়রা একটা বলতেছে হাদিস বলেন। তখন আবু হুরায়রা বলতেছে আবু বকরকে হাদিস বলেন। আবু বকর মনে হয় আবু হুরায়রা মনে আজকে আমরা দাওয়াত দিব, বাড়িতে দিব। আবু বকরের গরো খাবার নাই, উমরের গরো খাবার নাই, হুরায়রা রাদিয়াল্লাহুর গরো কি খাবার নাই। তারা একে অপরকে মনে করতেছে মনে আমাদের ঘরে দাওয়াত দিব। কে আবুর ঘরে খাবার নাই, তা দাওয়াত দেওয়া যায়? দেয় না। কথা বুঝছেন? দেওয়া না বলে তখন আবু হুরায়রা চলে আসলেন। চলার পরে আবু হুরায়রা বিশ্বনবীর দরবারে চলে আসলেন। দেখেন আবু বকর সবাই আজকে খাবার খায় নাই, খানা নাই ঘরের মধ্যে, এখন কি করা যায়? তখন বলছে আমার বাড়িতে দাওয়াত। বিশ্বনবী বলতেছে তোমার আমার বাড়িতে দাওয়াত। যাওয়াতে করি তখন বিশ্বনবী বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহুকে বলে, কোন খাবার আছে কি ঘরে? না, ঘরের মধ্যে খাবার নাই, তবে একজন হাদিয়ে দিয়েছে 1 গ্লাস দুধ। কয় গ্লাস দুধ? 1 গ্লাস দুধ। তখন 1 গ্লাস দুধ নিয়ে আসলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার আঙ্গুরের সম্মুখে খাবার পান করার জন্য। তখন
আবু হুরায়রাকে হাতে না দিয়া একটা জায়গার মধ্যে রাখলেন, রাখার পরে তো বললেন আবারও সবারে আহলে সুফার সকল 70 জন, কতজন সাহাবি, 70 জন সাহাবিকে দাওয়াত দিলেন। এই দিক দিয়ে আবু হুরায়রা চিন্তা করতেছে, এক গ্লাস দুধ দা আমারও হইতো না, এদের 70 জন দাওয়াত দেবো নিতেছে। কথা বুঝতে পারতেছেন? এটা আমারও হইতো না, এক গ্লাস দুধ। হে মনে মনে চিন্তা করতেছে এই কথা। তো আর তার তো ইমান আছে কিটা বুঝলেন না, নবীর লোক আর তর্ক বিতর্ক করছে না, দাওয়াত দিছে, নবী এটা বুঝলো। দাওয়াত দিছে 70 জনটা আগে খাওয়াইছে, খাওয়ার পরে যে এইভাবে দুধ এইভাবে রয়েছে, এরপর রওয়ার পরে এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে তুমি খাও আগে। হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছে না আপনি খান, হুজুর আপনি খান, মানে তুমি খাও। খাইছে, খাইতে 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 পেট ভরছে, আবার খাও, খাইতে খাইতে যখন গলা পর্যন্ত বসছে আর পারি না। তো এর আগে তো তুমি চিন্তা করছিলা, তখন তার বলটা ভাঙছে কি ভাঙছে না। আরেকটা ঘটনা যে সাহাবারা, ওই যে সাহাবারা হুদাইবিয়ার যুদ্ধের সময়, হুদাইবিয়ার সন্ধির যুদ্ধের সময় একটা পাত্রের মধ্যে পানি রাখছে, ঠিক রাখছেন, পাত্রের মধ্যে পানি, এখানে অজু করবে, খাইবে। এই 70 জন সাহাবা যে অজু করবে, এই পানি অল্প, পানি কি অল্প 70 জন করতে পারবে না। তারা চিন্তিত হয়ে গেলেন সব সাহাবারা। বিশ্বনবী আসলেন, বিশ্বনবীর ব্যাপারটা কি, এখানে পানি নেই। বিশ্বনবীর কাছে ঘটনা বললেন, বিশ্বনবী হাতের আঙ্গুল দিলেন ওই গামলার মধ্যে, পানি গামলার মধ্যে পানি ভরপুর হয়ে যায়। ভর হওয়ার পরে সব সাহাবারা বাড়ি থেকে কলস এক দেখছি হাড়ি পাতি নিয়ে পানি নিয়ে ঘুরে রাখছে। যেমনি ভাবে আমরা করি না, যদি মাইক দিয়ে বলে সম্মানিত সুফরি এলাকাবাসী 4 দিন কারেন্ট আসবে না, আপনারা যার যার পানি ঠিকাই রাখেন, আমরা কি করি কারেন্টের স্টারটা দিয়ে তো আমরা কি টাঙ্কিটা ঘুরাবো, ঘুরে না টাঙ্কি পানি তো শেষ হয়ে যাবে 4 দিন ভিতরে। এক কাজ কর, বউরে জিরে হারা দেবে, যে বলছিল দেখের মধ্যে বল, গামছা কি গামলার মধ্যে ধর, ঠিক কি না, দামের মধ্যে পানি বল, 4 দিন বলে কারেন্ট আসতো না। কথা বুঝতে পেরেছেন? তাহলে এইরকম কাহিনী হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবারের মধ্যে বরকত, ইয়ার মধ্যে বরকত, আবার খন্দকের যুদ্ধে খনন করতেছিলেন সাহাবারা, সেদিন ইনশাআল্লাহ সাহাবারা খনন করতেছিলেন। এখানে প্রায় 1,500-এর মতো সাহাবা, কতজন সাহাবা? 1,500-এর মতো সাহাবা। সবার ঘরে খালি নেই, খালি বলে কি খাবার নাই, সবার ঘরে একটা করে পাত্র পাচ্ছে। তো সবাই আফসোস করছে, আল্লাহ রাসূল খাবার নাই, পানি, আমার কি খাবার নাই? তখন বলতেছে তোমাদের পেট উড়াও, দেখে একটা করে পাথর। তো বিশ্বনবী তারা বলতেছে আমরা একটা করে পাথর পাচ্ছি পেটের খিদা। তো বিশ্বনবীর পেটটা হালকি দেয়া দিলেন, বিশ্বনবীর পেটের মধ্যে 2টা পাথর বের করেছে। কেমন নবী! এই দেখা ওই যে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলার মায়া হয়, তার বাড়িটা আবার খন্দকের কাছে ছিল। সে কি করলো, একটা বেড়া আছে, বেড়া থেকে বাড়িতে গেলেন, গিয়া স্ত্রীকে বললেন বিশ্বনবীর পেটের মধ্যে 2টা পাথর, খাবার নাই, আমি বিশ্বনবীকে দাওয়াত দিব। তো এই কথা বললে, স্ত্রীর কাছে বললে আবার আসতেছিল, আবার স্ত্রী বলতো তোমার যে আবেগ সবার সামনে করবে, বেড়া তো একজন রইতো না, তুমি চুপি গিয়া বলবো বিশ্বনবীর কানে গিয়া। তো বিশ্বনবীর কানে গিয়ে বউর কথা শুনে আসে না নাই, জামাইরা আসে না নাই, বউ যেমনি শিয়াতে এমনি অক্ষর করে পালন করে। এখন আবার কথা বলতে বলতে গেলে, কথা তো বলতেছে স্বামী, অনেক আসে না, এরকম আসে না জগতের মধ্যে, বউ যেটা শিখাতে এটা কি কথাটা বলে, বলতে বলতে আবার চিন্তা করে, আরে বউর কোনো কথা আবার ছুটে গেল কাকে না, তো এরকম করে গেল না। তো সে এই কাজটা করছে, কারোর পরে আইসা বলতেছে আল্লাহ হাবিব আপনার আমরা করে দাওয়াত, আজকে দাওয়াত আপনাদের আমার দাওয়াত। তো বিশ্বনবী এই কথা শুনিয়া, ওই খন্দকের যুদ্ধের লোকেরা তোমরা কে কে আসো আজকে জাবেরের বাড়িতে দাওয়াত। আর হেতার ফেরত দিছে কাম যাবে, আয় হায় দিলাম একজন কি করলো, কারণ এটা যে শিক্ষা আমাদেরকে, আমরা অনেকে কি করে ওই যে খাবারের সময় মানুষ মারা গেলে খাবার আয়োজন করে না, ইয়ার দিয়ে কি মাতবরদের দেয়, মেম্বার চেয়ারম্যান যারা বালাবারা সবসময় খায় তারা দাওয়াত দেয়। তো তারা ইয়া কয় না যে তুমি তো আমার দাওয়াত দিচ্ছ, আমি তো ঘুষ মাংস খাই, আমি দরকার নাই, আমার ঘরে তুমি একটা গরিবের তুমি সিংকে খাওয়াও, এইটা আমরা কই না, কই কি এটা বলার জন্য, এই হাদিস। কথা বুঝতে পেরেছে? তখন বিশ্বনবী একা খাবে না, খাবে কি সবাই কিনা নিয়ে বাড়িতে গেলেন, যাওয়ার পরে এইভাবে গোস্ত গেলেন, এবার সে চিন্তা আছেন, স্ত্রীর কাছে গিয়ে মাথা নত, গায়ে হায় কি করলাম। তখন হ্যাঁ জাবেরের স্ত্রী ইমান আসে না নাই, সে কয় তুমি কোনো চিন্তা করবা, দাওয়াত দিছে কে, তুমি দিচ্ছ সাধারণ না না, বিশ্বনবী খেয়ে নেই। এভাবে খাওয়া দিল, খাইতে খাইতে কমে নাই, এরপর সবাইকে তৃপ্তি মধ্যে খাইতে পারলো, বলে কেমন বরকত বিশ্বনবীর। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখন আমরা কি করি, কেউ সুফি যদি দাওয়াত দেয় আর কোনো দাওয়াত দিছি এটা চিন্তাও করি না, আমরা আলেমের মতো দিয়ে এমন করি। একই মহল্লা, কথা বুঝছেন না, একই মহল্লা, এই মহল্লার মধ্যে একটা মনে করেন বিয়ে শাদী হইলে বাস কিছু, অন্য একটা মহল্লাতে একটা হুজুরা নেই, হুজুরি তো মুসলিমে না বোঝে না, মনে করেন হুজুরি তো বুঝে যে একটা মসজিদের এই মহল্লার একটা হুজুরের হক আছে, ওই হুজুরে এটাও বলে না, হুজুরের দাওয়াত দিয়ে একটা খুশি টাকা পাইবো, এই করবো, আইয়া এটাও জিগে না তোমরা মসজিদের হুজুরে কইছিলি, এটাও জিগে না।
আর আমরা তো সাধারণ মানুষ, আমরা মতন হুজুরে তো এই কথা বলি না, ঠিক কি না? কথা বলেন না কেন? আপনার এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি? আমাদের শিক্ষা, আমাদের কি শিক্ষা। তাহলে আমি বেশি বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমুদ্র সৌন্দর্য দিয়েছেন, ইউসুফ নবীকে অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাল হাসরের মাঠে সুপারিশের দায়িত্ব দিবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত তারা সবচেয়ে জান্নাতি হয়ে সবার আগে জান্নাতে যাবে, আর অধিকাংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে জান্নাতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজের কাউসারে পানি পান করাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পতাকা দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পতাকার নিচে সকল নবীদেরকে জায়গা দেওয়া হবে, এমন গুণ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অন্যান্য নবীর মধ্যে পার্থক্য যেমন রাসূল সাল্লাল্লাহু অন্যান্য নবীদেরকে অঞ্চল হিসাবে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র পৃথিবী হিসাবে নবী প্রেরণ করেছেন। আর অন্যান্য নবীদের জায়গায় জায়গায় কিছু কিছু জায়গায় সেজদার জায়গা দিয়েছেন, আর আমার আপনার নবীকে সমস্ত পৃথিবীকে জায়গা দিয়েছেন, সেজদার জায়গা দিয়েছেন। আমার আপনার নবী সকলদের নবী, সকল নবীদের নবী, কথা বলতে পেরেছেন। আর আমার আপনার নবী দিয়ে সমাপ্ত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। অনেক কাহিনী দিয়ে যাচ্ছি না, 5 মিনিট ওভার হয়ে গেছে। যারা নামাজ পড়েন নাই নামাজ পড়েন না, আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।